নমস্কার, বীরভূম পোর্টালের তরফ থেকে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা অন্য রকম বিষয় নিয়ে, যা আপনাদের অনুপ্রাণিত করবে। যোগ। বর্তমান সমাজে আধুনিক মানুষ নিজেদের আধুনিকতার সাজে সজ্জিত করতে গিয়ে তাদের লাইফস্টাইল, খাবার সব কিছুতেই তারা আধুনিকতার ছোঁয়া দিতে গিয়ে কোথাও যেন ক্রমাগত সুস্থতা থেকে অসুস্থতার দিকে এগিয়ে চলেছে। সেক্ষেত্রে আধুনিক মানুষকে সুস্থ রাখতে বা আমাদের সমাজকে সুস্থ থাকতে এই যোগাসনের কি ভূমিকা, বা আমাদের এখনকার দিনে বর্তমান সমাজে এই যোগ কতটা উপকারী, এই যোগাসন আমাদেরকে কতটা সুস্বাস্থ্য দিতে পারে, বা যোগাসন ঠিক কতটা প্রয়োজনীয়, কতক্ষণ যোগাসন করলে কি ক্ষতি হতে পারে, এই প্রতিটা বিষয় আমরা জেনে নেব আমাদের প্রসিদ্ধ যোগগুরু শ্রী সজল কুমার শীলের কাছ থেকে। আচ্ছা, এই যোগাসন বিষয়টা কি, যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। যোগ শব্দের অর্থ হচ্ছে যোগ করা। তো আপনি যে বিষয়টা বা আমরা যে বিষয় নিয়ে আজকে আলোকপাত করব সেটা হচ্ছে যে বর্তমান সমাজে যোগের ভূমিকা, সেটা হচ্ছে সুস্বাস্থ্যে যোগের ভূমিকা কি। যোগ তো একটা সময় এমন ছিল যে যোগ মানে হচ্ছে আমাদেরকে জঙ্গলে চলে যেতে হবে, যোগ মানে সাধু হয়ে যেতে হবে, কিন্তু যোগ হচ্ছে বর্তমান সময়ের একটা বিশেষ ধরনের স্বাস্থ্য এবং মনকে সুস্থ রাখার একটা মাধ্যম। আচ্ছা, মানে আপনি বলছেন শরীর এবং মনকে ভালো রাখার জন্য যোগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, এখন বর্তমান সমাজে আমরা যেভাবে আধুনিক সাজে সজ্জিত হতে গিয়ে যেভাবে আমাদের লাইফস্টাইল, আমাদের খাবার দাবার সবকিছুতেই যেভাবে আধুনিকতা ছোঁয়া দিচ্ছি, সেক্ষেত্রে দেখছি ক্রমাগত আমরা অসুস্থতার দিকে বেশি এগিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, এই যোগাসন কিভাবে আমাদেরকে সুস্থ রাখতে পারে, বা কতটা প্রয়োজনীয় যোগাসন আমাদের সুস্থতা ক্ষেত্রে? যোগ এমন একটা মাধ্যম, এমন একটা পদ্ধতি, এমন একটা বিষয় যার মাধ্যমে, যার অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে পারি। ধন্যবাদ। আমরা আমাদের যোগগুরুর কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম। এবার আমরা সরাসরি ওনার কিছু যোগাসন দেখে আমরা নেব। যে বিষয়টা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি বা দর্শকদের জন্য বীরভূম পোর্টালের তরফ থেকে, আজকের বিষয় হচ্ছে সুস্বাস্থ্যে যোগের ভূমিকা। স্বাস্থ্য বলতে আমরা শুধু বুঝি যে শরীরটাকে সুস্থ রাখা। স্বাস্থ্য মানে শুধু এটুকু নয় যে শরীর সুস্থ রাখা। স্বাস্থ্য বলতে শরীর, মন, পাক্ষবিক, দৈহিক সমস্ত দিককে সুস্থ রাখা। আর সেই সুস্থ রাখার একটা মাধ্যম যোগ। আমরা সেই যোগ নিয়ে আজকে দর্শকদের বলবো, এবং বলবো যে কি ধরনের যোগাসন অভ্যাস করলে আমরা আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে পারি। আমরা প্রথমেই বলবো যে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের রোগের প্রকোপে আমরা পড়ছি, যেমন ডায়াবেটিস, যেমন আর্থারাইটিস, যেমন হাঁপানি। এই সমস্ত রোগ থেকে যদি আমাদের রোগ নিরাময় হতে হয়, আমাদের শরীরকে যদি রোগ নিরাময় করতে হয়, তাহলে যোগের ভূমিকা অপরিসীম। যোগ এমন একটা মাধ্যম, যে মাধ্যম আপনাদের সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলুন আমরা দেখে নিই এমন কিছু আসন, যে আসনগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে। সময় খুব কম লাগবে। আমরা প্রথমেই যে আসনটি করব সেই আসনটি হচ্ছে তাড়াসন। দুটো হাতকে মাথার উপর তুলব, দুটো হাতের আঙ্গুল একে অপরের সঙ্গে সংযুক্ত করব, এবং এই সময় হাতের পাতা ওপর দিকে থাকবে। যতটা সম্ভব শরীরটাকে ওপর দিকে টান টান করব এবং গোড়ালি তুলব। এই যে আসন, এই আসনটাকে আমরা বলছি যে তাড়াসন। এই আসনটা করলে আমাদের শরীরে যে সমস্ত মাসেল আছে, আমাদের শরীরের যে মাংসপেশি, সেটার মধ্যে একটা সংকোচন এবং প্রসারণের যে জায়গা, সেটা তৈরি হয়।
তাতে কি হয়, আমাদের প্রত্যেকটা মাংসপেশি সচল হয় এবং রক্ত সঞ্চালন ক্ষমতা আমাদের শরীরে অনেকটাই বৃদ্ধি পায়, যার ফলে আমরা আমাদের শরীরকে অনেকটাই সুস্থ রাখতে পারি। আমরা আবার ফিরে আসবো, প্রথমে গোড়ালি নামাবো, তারপর হাত যে আঙ্গুল যুক্ত করেছিলাম সেটাকে খুলবো এবং ধীরে ধীরে হাত দুটোকে পাশাপাশি নামাবো। এই আসন করার জন্য কোনো বয়স সীমা নেই, কারণ এই আসন যে কেউ করতে পারে। শুধু তারা করতে পারবে না যাদের কোনো রকম ভাবে আঘাত লেগেছে, কোথায় না, পায়ের অ্যাঙ্কেলে বা হাঁটুতে বা শোল্ডারে, এরকম কোনো জায়গায় যদি আঘাত লেগে থাকে বা অপারেশন হয়ে থাকে, আর অপারেশনের টাইমটাও দেখতে হবে যে কতদিন আগে পরে অপারেশনটা হয়েছে। এরপর আমরা যেই আসনটায় যাব সেই আসনটা হচ্ছে কোটি চক্রাসন। সেটাতে কি করে, আমাদের শরীরের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডকে নমনীয়তা করে। তার সাথে সাথে কি করে, আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে হজম করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকরণকে উন্নত করে। তার জন্য দুটো হাতকে সামনে তুলব। প্রথমে আমরা আমাদের বাঁ দিকে যাব, তার জন্য ডান হাতকে বাঁ কাঁধের উপর রাখবো এবং শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আমরা বাঁ দিকে ঘুরে যাব। এই যে আসন, এই আসনটা নাম হচ্ছে কোটি চক্রাসন। এটাতে কি হচ্ছে দেখুন, মেরুদণ্ড একটা অক্ষের উপর ঘুরছে, যার ফলে আমাদের যে পেট আছে এবং আমাদের যে কোটি অর্থাৎ কোমরের যে অংশ, সেখানে একটা টুইস্ট হচ্ছে, যার ফলে সেখানকার যে মাংসপেশি বা সেই পেটের মধ্যে যে অর্গান, সেগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। আমরা ধীরে ধীরে আবার ফিরে আসব, আবার অন্য দিকে করব। অর্থাৎ একটা আসন করার পর আরেকটা আসন করতে হয়, যেটা কিনা আমরা বলি যে বিপরীতমুখী আসন। এই আসনটা যখন আমরা অভ্যাস করব, তখন আমরা 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবো, আবার ফিরে আসব আস্তে আস্তে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আসন শুরু করার আগে অবশ্যই কিছু সঞ্চালনমূলক ক্রিয়া করতে হবে, অর্থাৎ ব্যায়াম করতে হবে। যেমন মাথাটাকে ওপরের দিকে তাকানো, চোখটাকে ওপরের দিকে তাকানো, আবার ধীরে ধীরে নিচে নামা, অর্থাৎ আপনাদের যে থুতনি আছে সেটাকে চিবুকে স্পর্শ করা, আবার ধীরে ধীরে তোলা। এই অভ্যাসটি আমরা 4 থেকে 5 বার করব। দর্শক বন্ধুদের জন্য বলছি, আসন শুরু করার আগে অবশ্যই এই ধরনের সঞ্চালন ক্রিয়া বা ব্যায়াম অবশ্যই করবেন। যোগের ভাষায় যাকে বলা হয় সূক্ষ্ম ব্যায়ামা এবং স্থূল ব্যায়াম। আমরা ধীরে ধীরে আগের অবস্থায় অর্থাৎ পূর্ব অবস্থায় ফিরে আসব। আবার আমরা পাশাপাশি নিয়ে যাব। আমরা এখন যে অভ্যাসটি করছি সেই অভ্যাসটি শুধু ব্যায়াম বলবো না, এটাকে ব্রহ্মমুদ্রাও বলা হয়। কিছু জন আছে যাদের স্পন্ডিলাইটিস আছে, তাদের জন্য এই অভ্যাসটি খুব গুরুত্বপূর্ণ অভ্যাস। এই অভ্যাসটি যদি করা যায় তাহলে স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এবার আমরা মাথাটাকে পাশাপাশি ঝোঁকাবো, অর্থাৎ কান যেন কাঁধে স্পর্শ করে। তাতেও কিন্তু আমরা আমাদের শরীরকে, আমাদের মনকে সুস্থ রাখার সাথে সাথে আমরা আমাদের সমাজকেও সুস্থ রাখতে পারবো। বীরভূম পোর্টালের তরফ থেকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, আপনারা যদি প্রতিনিয়ত এই আসন অভ্যাস করে উপকৃত হন এবং
আরও ভালো কিছু তথ্য, অর্থাৎ যোগ সম্বন্ধীয় তথ্য, শরীর সম্বন্ধীয় তথ্য, মন সম্বন্ধীয় তথ্য এবং শরীরকে সুস্থ রাখার মাধ্যম হিসেবে যোগকে আরও পেতে চান, তাহলে বীরভূম পোর্টালের তরফ থেকে আপনাদের সর্বদা স্বাগত।